জয়, কেন কমছে না ইলিশের দাম এবং আড়তদাররা এই ব্যাপারে কি বলছেন? ধন্যবাদ আয়েশা। আমি ফিশারি ঘাটে আছি। যে জায়গায় আমরা এসেছি এখানে এটি হলো দেশের সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র নামে পরিচিত ফিশারি ঘাট। যেহেতু বঙ্গোপসাগর হয়ে কর্ণফুলী নদীর সাথে লাগোয়া এই ফিশারি ঘাট বাজার, তো পাইকারি বাজার মাছের নানা রকমের ইলিশ, নানা সাইজের ইলিশ আমরা দেখছি এখানে ভরে গেছে বাজার। তবে দাম এখনো পর্যন্ত অনেক বেশি, যেহেতু জেলেদের জালে যেভাবে ধরার কথা সেভাবে কিন্তু আহরণ হচ্ছে না বলে এমন অভিযোগ কিন্তু তারা মৌসুমের শুরু থেকে বলেছে। এখনও তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না। তো আজও কিন্তু আমরা দেখছি ইলিশ আছে, কিন্তু বড় সাইজের ইলিশ কিন্তু খুব কম। তো ছোট সাইজের ইলিশ আমরা দেখছি কিছুটা বেশি দেখা যাচ্ছে আজকের বাজারে। তবে ইলিশের সরবরাহ যদি একটু বাড়ত তাহলে ইলিশের দাম কিছুটা কমতো। এখানে 400 টাকা থেকে 500 টাকা পর্যন্ত ইলিশ তারা বিক্রি করছে কেজিতে, 200 থেকে 300 গ্রাম ওজনের। তবে এখানে যারা বিক্রেতারা আছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো, যারা আড়তদার আছেন একটু জানতে চাচ্ছি ইলিশের সরবরাহ কেমন পাচ্ছে। জি 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 না, আমি কালকে অনেকক্ষণ ছিলাম ডিসি অফিসে মিটিংয়ে। ওখানে আমি বলছি এই যে ইলিশ মাছ এইভাবে কিন্তু পারবে না। এই যে আপনার ফার্স্ট শিফটের দিন একটা বন্ধ দিছে, এটা আমাদের সাথে দিলে হবে না, ইন্ডিয়ার সাথে মিলে দিতে হবে। না না, অনেক কম অনেক কম অনেক কম। গত বছরের 10 ভাগের 1 ভাগও পাওয়া যাচ্ছে না। ধন্যবাদ। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছে রংপুরে মানিকের কাছে। কোনটি বলছিলেন চট্টগ্রামের কথা, আমি রয়েছি বিভাগীয় নগরী রংপুরে। আসলে ইলিশ মাছের জন্য আকাল পড়েছে এই রংপুরে, সরবরাহ না থাকায় আকাশ ছোঁয়া দাম। আর এই দামের কারণে কিন্তু আসলে ক্রেতারা অর্থাৎ ইলিশের যে স্বাদ সেটি নিতে পারছেন না। অর্থাৎ 1 কেজি 100 গ্রাম যে ইলিশটি রয়েছে এই বাজারে সেটির দাম 2000 টাকা। এছাড়া যে অর্থাৎ নিচের যে অর্থাৎ পর্যায়ক্রমে সর্বনিম্ন দাম 1200 টাকা অর্থাৎ কেজি দরে বৃষ্টি হচ্ছে। অর্থাৎ আড়তদাররা বলছেন যে সরবরাহ অনেক কম থাকায় ইলিশের দাম কিন্তু আকাশ ছোঁয়া। একটু আপনার সাথে কথা বলতে চাই, আপনি ইলিশ মাছ কিনতে এসেছেন, দাম কেমন দেখছেন? দাম তো বেশি দেখা যাচ্ছে। কত টাকা কেজি? 1600। মানে আমরা যেটা প্রত্যাশা করছিলাম সেই তুলনায় দামটা বেশি মনে হচ্ছে আমার কাছে। অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম একজন ক্রেতার সাথে, তিনি বলছেন যে তার প্রত্যাশা অনুযায়ী তার যিনি যেটা বাজার নিয়ে এসেছে তার চেয়ে কিন্তু দাম অনেকটাই কিন্তু বেশি এমনটাই কিন্তু বলছেন। সরবরাহ না থাকায় কিন্তু ইলিশের এই পরিস্থিতি, এমনটাই বলছেন ব্যবসায়ীরা। একটু সংক্ষিপ্ত করে জানতে চাই যে দাম কেমন? মাঠের দাম বেশি, কাস্টমার চাহিদা আছে, খাইতে পারতেছে না। ধন্যবাদ। কথা বলছিলেন ব্যবসায়ী সাথে, তিনি কিন্তু বলছেন যে বাজারের ইলিশের তীব্র সংকট, সরবরাহ না থাকায় কিন্তু এই পরিস্থিতি হয়েছে। অর্থাৎ আমার কাছে এই ছিল রংপুরের ইলিশের বাজারের সর্বশেষ খবর। একই খবর জানতে অর্থাৎ সাভার রয়েছে আমার সহকর্মী, তার কাছে জানতে চাইবে সেখানকার কাঁচা বাজারের খবর নাজমুলের কাছে। নাজমুল। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। মানিক, আপনাকে ধন্যবাদ। আপনি রংপুর থেকে জানাচ্ছিলেন মাছের বাজারের খবর। এই মুহূর্তে রয়েছে আমি সাভারের কাঁচা বাজারে এবং যে আমরা খুচরা বাজারে রয়েছি। আমরা যদি একটু দেখাই যে খুচরা বাজারে কিন্তু জিনিসপত্র প্রচুর দাম। টমেটো বিক্রি করা হচ্ছে 180 টাকা কেজি, 80 টাকা কেজি করলা বিক্রি করা হচ্ছে, 280 টাকা পার কেজি মরিচ বিক্রি করা হচ্ছে, বেগুন বিক্রি করা হচ্ছে 80 টাকা কেজি, গাজর বিক্রি করা হচ্ছে 180 টাকা কেজি এবং পার পিস লাউ কিন্তু আকার ভেদে আসলে 70 থেকে 80 টাকা পার পিস বিক্রি করা হচ্ছে এবং শসা বিক্রি করা হচ্ছে এখানে 90 টাকা কেজি এবং দেশি শসা 110-20 এসব কচুরলতি বিক্রি করা হচ্ছে 80 টাকা। যে পেঁপেটা বাজার সবসময় গরম রাখতো, সেই পেঁপেটাও কিন্তু এখন 40 টাকা। সাপ্তাহিক শুক্রবারের বাজারে কিন্তু দাম বেড়েছে। প্রতিটি পণ্যের কিন্তু কোনো মতেই আসলে দাম কমছে না এবং সাধারণ যারা মানুষ তাদের আসলে নাগালের বাইরে চলে যাচ্ছে এবং এই খুচরা বাজার এবং পাইকারি বাজার কোথাও কিন্তু মনিটরিং করা হচ্ছে না এবং মনিটরিং না করার কারণে যে নানান সমস্যায় ভুগতে হচ্ছে এবং সাধারণ মানুষ কিন্তু আসলে যে তারা বলছে এবং যারা ব্যবসায়ী তারাও বলছে যে কাঁচা পণ্যর সরবরাহ কম থাকার কারণে আসলে জিনিসপত্রর দাম বাড়ছে। এই ছিল সাভার থেকে আমার কাছে কাঁচা বাজারের সর্বশেষ খবর। একই খবর জানবো আমার আর এক সহকর্মী রয়েছে রাজধানীর নতুন বাজারে, যাচ্ছি সেখানকার সবজির বাজারের সর্বশেষ খবর। ধন্যবাদ
নাজমুল, আপনি সাভার থেকে জানাচ্ছিলেন সেখানকার কাঁচা বাজারের সবশেষ পরিস্থিতি। আমরা এখন রয়েছি রাজধানীর নতুন বাজারে আমরা রয়েছি। আমরা এখানে যেই চালের দোকান রয়েছে আমরা সেখানে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে সব ধরনের চালের দাম এর আগে যে একবার বেড়েছে তারপর আসলে আর কমেনি। এখন পর্যন্ত মিনিকেট চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে, মিনিকেট চাল প্রতি কেজি 72 টাকায়, কখনো কখনো সেটি 75 টাকায় বিক্রি করতে হচ্ছে বলে জানিয়েছেন আমাদেরকে ব্যবসায়ীরা। তারা আমাদেরকে জানিয়েছেন যে 28 যে চালটি রয়েছে সেটি আসলে তারা খুব সীমিত লাভে বিক্রি করছেন। সেক্ষেত্রে তারা 60 টাকা প্রতি কেজি 28 চালটি তারা বিক্রি করছেন। এরপর আমরা যদি আপনাদেরকে একটু বলি যে এখানে যেই মুগ ডালের দাম বেড়েছে বলে আমাদেরকে এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে যেই পেঁয়াজ এবং আলুর দাম সেটি এখন পর্যন্ত আসলে কোনোভাবেই কমছে না। পেঁয়াজ এখন পর্যন্ত পেঁয়াজ বিক্রি হচ্ছে এখন 110 টাকা কেজিতে। তো এই ছিল আসলে রাজধানীর নতুন বাজার থেকে আমার কাছে নিত্যপণ্যের বাজারের সব শেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সাকিব, মানিক, জয় এবং নাজমুল, আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।